ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। দুনিয়া যখন কম্পন শুরু হয়ে যাবে, দুনিয়া যখন হেলে দুলে নাড়াচাড়া করতে থাকবে, ওই সময়ের ভিতরে মানুষের অবস্থাগুলো এমন হবে, পৃথিবীর ভিতরে সবচাইতে মায়া যার ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর পরে তিনি হচ্ছেন মা, ঠিক কিনা? গর্ভধারিণী মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তানটা যখন মায়ের স্তন থেকে দুধ পান করে, ওই সন্তানটা মায়ের কাছে এতটাই আপন, ওই সন্তানের প্রতি এতটাই মায়া যেটা তার অন্যান্য সন্তানের প্রতিও তেমনটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণী তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমানতু বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য প্রত্যেকই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা সরকার দু আলম সৈয়দুল মুরসালিন ও রহমতাল লিল আলামিন শাফিউল মুজনবিন মা আমিনার দুলাল জনাবি আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে 15তম লাইন সূরাতুল হজ থেকে 3টি আয়াতখানা তেলাওয়াত করেছি এবং 30 নম্বর পারার একেবারে শেষের দিকে ছোট্ট একটি সূরা সূরাতুল জিলজাল নামক সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এর উপর থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা সম্পদ দান করেছেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই ঈমান এবং আমল, এই দুইটা জিনিস যতদিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াও ঠিক থাকবে।
যেই দিন ঈমান এবং আমল দুনিয়া থেকে উঠে যাবে, সেই দিন এই দুনিয়াটাও তার আসল রূপ দেখানো শুরু করে দিবে। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আল্লাহ তাআলার নিয়ামত। একজন খাঁটি ঈমানদার ব্যক্তির জন্য এই দুনিয়াটা ঠিকই আছে। শত শত দরকার নাই, একজন ঈমানদার ব্যক্তি, একজন ঈমানদার ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন এই দুনিয়া ধ্বংস হবে না। এটা কোরআনের কথা। যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনের ভিতরে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। এটা আমার নবীর কথা। কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেখবেন দুনিয়া মাঝে মধ্যে নাড়াচাড়া করে, ঠিক কিনা? ভূমিকম্প হয়। এই ভূমিকম্প এটা কিন্তু একটা সতর্ক বার্তা। স্বাভাবিকভাবে বেশি দূরে যাওয়া লাগবে না। গত কয়েকদিন পূর্বে যে ভূমিকম্পটা হয়েছে, এটা মোটামুটি বিশেষ করে বাংলাদেশের পূর্ব সাইডে যারা আছি আমরা, মোটামুটি আমরা সবাই কিন্তু টের পাইছি যে ঘর বাড়ি কেমনে লড়তেছে, ঠিক না? এটা হচ্ছে জাস্ট একটা নমুনা। ঠিক যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, এমনই ভাবে দুনিয়াটা লড়াচড়া করবে। এই যে ভূমিকম্পটা, তারপরেও বাংলাদেশের অনেক নাস্তিকরা বলে যে এগুলো নাকি শুধু শুধু, এগুলো হুদাই ভূমিকম্প, এগুলো নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় না। এমনও বলে যে হুজুরদের খায়া দেয় কাম নাই, এগুলো বইলা মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ায়। আচ্ছা বলেন তো দেখি, ওলামায়ে কারাম তারা কি নিজেদের মুখের কথা বলে না আল্লাহর কোরআনের কথা বলে? তাহলে কোরআনের দলিল নেওয়া দরকার না? আল্লাহ বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়ার কম্পনটা এমন কম্পন হবে, সেই দিন মানুষ বলবে দুনিয়ার কি হইল, জমিনের কি হইল, এমন করতে গেছে। সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। দুনিয়া যখন কম্পন শুরু হয়ে যাবে, দুনিয়া যখন হেলে দুলে নাড়াচাড়া করতে থাকবে, ওই সময়ের ভিতরে মানুষের অবস্থাগুলো এমন হবে। পৃথিবীর ভিতরে সবচাইতে মায়া যার ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর পরে তিনি হচ্ছেন মা, ঠিক কিনা? গর্ভধারিণী মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তানটা যখন মায়ের স্তন থেকে দুধ পান করে, ওই সন্তানটা মায়ের কাছে এতটাই আপন, ওই সন্তানের প্রতি এতটাই মায়া যেটা তার অন্যান্য সন্তানের প্রতিও তেমনটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওই দিন মা তার সন্তানকে দুধ পান করানো রেখে দৌড়াইতে থাকবে, সন্তানের খোঁজ নেবে না, সন্তানের খবর নেবে না। গর্ভধারিণী মা এখনো দুনিয়াতে সন্তান, এই দুনিয়ার নাড়াচাড়ার কারণে ওই মা কখন তার গর্ভ থেকে গর্ভপাত হয়ে যাবে সে নিজেও টের পাবে না। কখন? যখন দুনিয়াটা নাড়াচাড়া করবে। বেশি দূরে যাওয়া লাগবে না, মাত্র 5.2, ঠিক কিনা? 5.2 ঢাকা শহরের খবর আমরা শুনছি। কি পরিমাণের বিশাল বড় বড় বিল্ডিং ধুইসা গেছে। নরসিংদী থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল।
অনেক ভিডিওর মধ্যে দেখলাম একটা বিশাল বড় বিল্ডিং কায়ত হইয়া আরেক বিল্ডিং এর উপর পড়ছে। একই দিনের ভিতরে 3 বার ভূমিকম্প। কয়বার? 3 বার ভূমিকম্প হয়েছে। সম্মানিত হাজিরিন, বোঝানোর বিষয় হলো এই যে ছোট ছোট নাড়াচাড়াগুলো, এগুলো আমাকে আপনাকে আল্লাহ সতর্ক করতেছে। এই ভূমিকম্পগুলো তখন হয় যখন দুনিয়ার ভিতরে পাপাচার, আল্লাহর নাফরমানি বেড়ে যায়। যখন দুনিয়াতে বেশি পরিমাণের পাপাচার শুরু হবে, সেই সময় দুনিয়ার ভিতরে একে একে ধ্বংসের আভাস পাওয়া যাবে। বিজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী যেটা পাওয়া যায়, প্রতি 100 বছর পরে বিশাল বড় বড় ভূমিকম্প হয়। বাংলার জমিনে গত 100 বছরে বড় কোনো ভূমিকম্প হয় নাই। আর এই বাংলাদেশটা বিজ্ঞানিকদের ভাষা অনুযায়ী 2টা প্লেটের উপর দাঁড়ানো আছে, একটা হচ্ছে ইন্ডিয়ার আর একটা হচ্ছে বার্মা, মায়ানমারের। এই মায়ানমার এবং ইন্ডিয়া, এই 2 দেশের ভিতরেও গত 100 বছরে ভূমিকম্প হয় নাই বড় ধরনের। আর এই ভূমিকম্পর প্লেটগুলো যত সময় যায় ততই তাদের শক্তিগুলো বাড়তে থাকে। যখন শক্তিগুলো বেড়ে যায়, যেমনই ভাবে দেখবেন বেলুন আছে না, বেলুনগুলো ফু দিবেন, ফুলতে থাকবে ফুলতে থাকবে। যখন ফু দিতে দিতে ওই বেলুনের সর্বোচ্চ সীমায় পার হয়ে যাবে, ওই বেলুনটা কিন্তু জায়গায় থাকবে না, ব্রাস্ট হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ প্রত্যেকটা জমিনের নিচের প্লেটগুলো এমন শক্তি সঞ্চয় করতে থাকে, যখন শক্তি ওভারলোড হয়ে যায় তখন এই প্লেটগুলো একটা আরেকটার সাথে বাড়ি খায়, আর তখনই দুনিয়াটা ভূমিকম্পের সাথে নাড়াচাড়া করতে থাকে। বিশ্বাস হয় আল্লাহ যে দুনিয়া ধ্বংস করবে, এগুলোই তার নমুনা, এগুলোই হচ্ছে তার নমুনা। দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দুনিয়ার মায়া মোহাব্বত, এই যে দুনিয়ার আলো বাতাস, গাছ গাছালি, কত সুন্দর প্রকৃতি, কিচ্ছু থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কখন? যখন এই দুনিয়ার ভিতরে পাপাচার বেরিয়ে যাবে আর মানুষগুলো দিন দিন আল্লাহকে বলে দুনিয়ামুখী হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। যেটা বলতেছিলাম, মুসলমান, এই ভূমিকম্পটা দুনিয়ার ভিতরে আসে একমাত্র দুনিয়াতে মানুষ যখন নাফরমান হয়ে যায়। বিশেষ করে আজকের যে আলোচনা করতে চাচ্ছিলাম, এখন তো বর্তমান শীতের সিজন, বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন পিকনিক হয় না? বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন ক্ষেতের ভিতরে অমুক জায়গায় তমুক জায়গায় পিকনিক করবে, গান বাদ্য করবে, এতটাই আওয়াজ দিবে, আমরা যদি নাও শুনতে চাই তার করেও কানের ভিতরে জোর করে ঢুকাইয়া দিবে। আছে না এমন? শুনতে না চাইলেও জোর করে ঢুকাইয়া দিবে। বুজুর্গান দিন ওলামা ইকরাম তিনারা বলে, এই যে ওয়াজ মাহফিলগুলো যে হয়, ওয়াজ মাহফিল হওয়ার সময় দূরবর্তীতে মাইক দেওয়া নিষেধ। দূরবর্তীতে মাইক দেওয়া নিষেধ। ওয়াজ শোনা এটা হচ্ছে মুস্তাহাব একটা আমল, করলে শুনলে শুনতেও পারেন, না শুনলে কিচ্ছু না। কিন্তু একজন ব্যক্তি সে কষ্ট পাবে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এখন দূরবর্তী জায়গায় জায়গায় দিয়া রাখলেন, এমনও তো হতে পারে একেবারে ঘরের ভিতরে পড়ে আছে, এই আওয়াজের কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে, এই আওয়াজের কারণে তার শরীরের প্রেসারের সমস্যা হচ্ছে না? হচ্ছে। এর জন্য অনেক ওলামায়ে কেরাম বলে, যখন ওয়াজ মাহফিলের মাইকগুলো ফিট করা হবে, দূরবর্তী যেন না দেওয়া হয়, যাতে করে মানুষের কষ্ট যেন কম হয়। ওয়াজ মাহফিল মানুষ নিকটবর্তী এসে যেন তারা শুনতে পায়। তাহলে চিন্তা করেন, বোঝানোর বিষয় হলো, যেই জায়গার ভিতরে ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও, ইসলামিক আওয়াজের ক্ষেত্রেও দূরবর্তীতে মাইক দেওয়া নিষেধ, সেই জায়গায় বৃহস্পতিবার রাত আসলেই মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গার ভিতরে গান বাদ্যের আয়োজন করে, এমনও কিছু বক্স ব্যবহার করে আশেপাশের যেই সকল বাড়িঘরগুলো থাকে, ওই বাড়িঘরগুলো ঢুমঢুম করে কাঁপতে থাকে, এমন আওয়াজ, বিকট আওয়াজ।
এই যে আমরা গান বাদ্য করলাম, শুনতে চাইলাম না, তারপরেও শোনা লাগলো। এক তো হচ্ছে আমি নিজে সেই জায়গায় গান বাদ্যের আয়োজন করলাম, দ্বিতীয়ত আবার ওই জায়গাতে মানুষগুলোকে জোর করে কানের ভিতরে তাদের আওয়াজগুলো ঢোকাইয়া দিলাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওই সকল মানুষগুলো হারাম কাজের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন? 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এমন এক শ্রেণী লোক আছে যারা অশ্লীলতা বেহায়াপনার আওয়াজগুলো তারা আবদ্ধভাবে তারা সেই জায়গাতে সেগুলো মানুষকে পথভ্রষ্ট করার জন্য সুন্দর করে তারা আয়োজন করে থাকে। ইসলামের জ্ঞান বলতে নাই, তারপরেও তারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ইসলামের জ্ঞান না নাই, তারপরেও ইসলাম নিয়ে তারা কটূক্তি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওই সকল মানুষদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, ওই সকল মানুষদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। দেখেন তার বাস্তব নমুনা দেখাই। আমরা ইতিপূর্বে শুনেছি আলহামদুলিল্লাহ গ্রেফতার হয়েছে বাংলাদেশের একজন বাউল শিল্পী, যার নাম হলো আবুল সরকার। নাম শুনছেননি আপনারা? আবুল সরকার। দেখেন আমি যে মাঝে মধ্যে বলি, ইসলামকে ভিন্ন ধর্মের মানুষরা যতটুক না ক্ষতি করে, তার চেয়ে বেশি করে ইসলাম ধর্মের অনুসারীর মানুষগুলো, ঠিক কিনা? আবুল সরকার সে হিন্দু না মুসলমান? একজন মুসলমান, তারপরেও কেমনে পারলো আল্লাহকে নিয়ে কটূক্তি করা? এমন কিছু শব্দ ব্যবহার করছে যেটা শুনলে সাথে সাথে মাথায় রক্ত উঠে যায়। একই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকবার একই কথা বলছে। আল্লাহর মুখ কয়টা, এবং কি আল্লাহর মুখের সাথে আরো একটা খারাপ ভাষার তুলনা করছে। আবার এটাও বলছে, কিছুদিন আগে এক জায়গায় গেছিলাম আসরে, আল্লাহও আসছিল বান্দাও আসছিল, আল্লাহরেও খাওয়াইয়া বিদায় করছি, আবার সেই জায়গায় বান্দারে খাওয়াইয়াও বিদায় করছি। চিন্তা করছেন? আবুল হেকাম যে এরকম ভাবে ইসলামকে গ্রহণ না করার কারণে আবু জাহেলে পরিণত হয়েছে, তদ্রূপ আবুল সরকারও সেই আবু জাহেলে পরিণত হয়েছে, ঠিক কিনা? কেমনে মানা যায়? দেখেন আল্লাহর কোরআনের সাথে মিলাস। গান বাদ্যের আয়োজন করে, ইসলামের জ্ঞান নাই, তারপরেও তারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তার বাস্তব নমুনা হচ্ছে আবুল সরকার। বাংলার জমিনে ইতিপূর্বে বহুত দেখছি, গ্রেফতার করা হয়, গ্রেফতারে চলবে না। এই বাংলার জমিনের ভিতরে যারা ইসলামকে কটূক্তি করবে, যারা কোরআনকে কটূক্তি করবে, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, প্রকাশ্যভাবে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? প্রকাশ্য ফাঁসি দিতে হবে। মানিকগঞ্জের ওলামায়ে কেরাম তারা দেখাই দিচ্ছে, বলতে দেরি সাথে সাথে অ্যাকশন। কেমন অ্যাকশন দেখছেন আপনারা? লাস্ট পর্যায়ে পালাইতে না পাইরা পচা এক খালের ভিতরে ডুবতে ডুবতে সেই জায়গা থেকে পলায়ন করেছে। সম্মানিত হাজিরিন, বুঝানোর বিষয় হলো এই যে অশ্লীলতা, গান বাদ্য, বেহায়াপনা, এগুলো হচ্ছে হারাম, করা যাবে না, এত করা যাবে না। আবার সেই জায়গায় দুঃসাহস দেখিয়ে করবে তো করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে। বর্তমান বাংলাদেশে এটা সম্ভব হতে পারে না। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।
লাঞ্ছনাদায়ক শাস্তি কার কয়? দুনিয়াতে পাইলনি, দুনিয়াতে পাইয়া গেল। এটা তো মাত্র দুনিয়া, শুরু মাত্র। এরপরে থাকবে কবর, এরপরে থাকবে হাসর। প্রত্যেকটা মানুষের সামনে আয়না ওই ব্যক্তিটার বিচার করা হবে যেই সকল মানুষগুলো এই রকম অশ্লীলতা বেহায়াপনার আয়োজন করেছে। সম্মানিত হাজিরে, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। ছোট্ট একটা উদাহরণ দিই। উলামায়ে কেরাম আলোচনার মধ্যে বলে থাকে, হাসরের ময়দানে বান্দার বিচার হবে দুই রকম ভাবে। একটা হবে পর্দার ভিতরে, আর একটা হবে প্রকাশ্যভাবে। বলে কিনা? পর্দার ভিতরে বিচার হবে উলামায়ে কেরামদের। উলামায়ে কেরাম দোষ করে না? করে। পর্দার ভিতরে বিচার হবে উলামায়ে কেরামদের, প্রকাশ্যভাবে বিচার হবে যারা সাধারণ মানুষ। এখন বোঝানোর বিষয় হলো, যাদের প্রকাশ্যভাবে বিচার করা হবে, ধরেন আপনাদের পলাশতলার ভিতরে একটা চোর ধরছেন, এই চোরের আজকে বিকেলবেলা এই জায়গায় দরবারের মাধ্যমে তার বিচার করা হবে। মানুষ কম করেও যদি হয় 1 থেকে 150, ঠিক কিনা? 1 থেকে 150 পরিবার থেকে লোক এসে হাজির হবে। কে করছে? অমুক বাবার তমুক সন্তান কোন এলাকায়, অমুক এলাকার ইজ্জত থাকলো নি? ইজ্জত নাই, জায়গার ভিতরে ইজ্জত চলে গেল। এক তো হচ্ছে তাকে অসম্মান করা। সম্মানিত হাজিরিন, বুঝানোর বিষয় হলো, তদ্রুপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এমনই ভাবে ডাক দিয়া বলবেন, দুনিয়ার অমুক এলাকার অমুক বাবার তমুক সন্তান, তাকে আনো। একেবারে বাবার নাম উল্লেখ করবে, মায়ের নাম না। কারণ প্রত্যেকটা সন্তানের পরিচয় হয় পিতার পরিচয় অনুযায়ী। বলা হবে, অমুক বাবার তমুক সন্তানকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, যখন ওই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ডাকতে থাকবে, ফেরেশতারা যাবে, বাসজুনের অবস্থা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসজুন শব্দ দ্বারা কি বোঝানো হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, বাসজুন হলো ছোট ছাগলের বাচ্চা। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দেখবেন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার সর্বপ্রথম চাহিদা থাকে মায়ের স্তন খোঁজা, ঠিক কিনা? সর্বপ্রথম তার চাহিদা কি? মায়ের স্তন কোন জায়গায় আছে সেই জায়গায় খুটখুট করে একটু একটু করে পা বাড়ায়। কিন্তু উঠতে চায় পড়ে যায়, উঠতে চায় পড়ে যায়। এক চান্সে ওটা সম্ভব না। মিনিমাম কম করেও যদি হয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে তার স্বাভাবিক একটু শক্তি চলে আসে শরীরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওই দিন প্রত্যেকটা মানুষের অবস্থা হবে বাসজুনের মতো, ছাগলের বাচ্চার নেই। যখন ডাকা হবে তখন মানুষগুলো হেলে দুলে পড়ে যাবে। ফেরেশতারা ধরে ধরে আনবে, ধরে ধরে আনবে। তখন সব কিছু জিজ্ঞেস করা হবে, তার সামনে খাতাগুলো তুলে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ হিসাবের খাতা সামনে তুলে দিবেন। বান্দা দেখতে থাকবে, এই গুনাহ করা হয়েছে, এই গুনাহ করা হয়েছে, এই নেক কাজ করা হয়েছে। বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে। দুনিয়াতে এমনও গুনাহ আছে যেটা আমরা মানুষকে দেখাই নাই, গোপনীয়ভাবে আমরা করেছি, এমন আছে না? আছে। অনেক গুনাহ আছে মানুষ দেখলে কি বলবে, একটা মান সম্মানের ভয় আছে না, এর জন্য গোপনে গোপনে কি করছে, এই গুনাহের কাজগুলো করছে। যেমন উদাহরণ দেই, দেখবেন যারা ঘুষ খায় জীবনে কোনোদিন প্রকাশ্যভাবে আইসা কয় না, আগে আমার 20 লাখ দে তোরা চাকরি দিয়াম, কয়নি? কয় কিছু লাগবো, কয় অমুক জায়গায় দেখা করবা, কয় টেবিলের নিচে রাখো। গোপনীয়ভাবে যে গুনাহগুলো করা হয়, ওই দিন কাল কিয়ামতের ময়দানে বান্দার সব কিছু প্রকাশ্যভাবে দেখায় দেওয়া হবে। এই যে দেখো তোমার আমল, দুনিয়াতে তুমি এই করছো সেই করছো। বেগানা নারীর সাথে সম্পর্ক ছিল, তার সাথে অবৈধভাবে সম্পর্ক করছো, কেউ দেখে নাই, কে দেখছে? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শ্রবণ করে। কেমন শ্রবণ করে জানেন?
একটা পিপিলিকা আছে না, পিপিলিকা হাঁটলে জীবনে কোনোদিন আওয়াজ পাইছেন? জীবনে আওয়াজ পাইছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যখন হাঁটাচলা করে মানুষের আওয়াজ যেমনই হয়, যেমন স্পষ্টভাবে আল্লাহ তাআলা আওয়াজগুলো শুনতে পায়, তদ্রূপ একইভাবে ওই পিপিলিকা যখন হেঁটে হেঁটে যখন রাস্তা অতিক্রম করে, ওই পিপিলিকার আওয়াজটাও আল্লাহ তাআলার নিকট একেবারে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা শুনতে পায়। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা শুনতে পায়। বুঝানোর বিষয় হলো, ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা তুমি তো এই করছো, বান্দা তুমি নিজেকে এবার প্রমাণ করো, তুমি জান্নাতি হবা কিনা জাহান্নামী। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, পড়ো, ইকরা, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার পরিণতি কি হবে তুমি নিজেই নির্ণয় করো। ওই দিন মানুষগুলো দেখবে, আর দুনিয়ার অভ্যাসের তুলনায় মানুষগুলো বলবে, আরে আল্লাহ দুনিয়াতে এই গুনাহ লেখছো, আমি তো করি নাই। তখন আল্লাহ বান্দার জবানটা বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, মুখের জবান বন্ধ রাখবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে, প্রত্যেকটা কথায় কথায় সাক্ষী দিতে থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র এই আয়াতটা তেলাওয়াত করে করে চোখের পানি ফেলে ফেলে নামাজে কাটাইছেন। ঘন্টার পর ঘন্টা শুধু ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটাই শুধু তেলাওয়াত করতেন, আর চোখ দিয়া টকবক করে পানি জমিনের মধ্যে পড়তো। সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটা এত বেশি বেশি পড়েন আর এত বেশি বেশি কাঁদেন, কারণ কি? কয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে দুইটা ভাগে বিভক্ত করবেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা তোমরা জাহান্নামী আছো তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, জান্নাতবাসীদের থেকে তোমরা আলাদা হয়ে তোমরা জাহান্নামমুখী হয়ে যাও। তখন মানুষগুলোর অবস্থা কেমন হবে? ওই দিন কোনো উপায় আছে? গত সপ্তাহে একটা কথা বলছিলাম, দুনিয়াতে মানুষ মানুষের ক্ষতি করলে বিচার দেওয়ার মাতাব্বর আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যেই দিন ধরিয়ে ফেলবেন, ওই দিন বলেন তো আমার আপনার অভিযোগ আরো দ্বিতীয় কারোর কাছে জানানোর সুযোগ আসেনি? দ্বিতীয় কারোর কাছে জানানোর সুযোগ নাই। এর জন্য মুসলমান আমি প্রত্যেকে বলতে চাই, দুনিয়াটা থাকবে ততদিন যতদিন আমার আপনার ঈমান থাকবে, ঠিক কিনা? যতদিন আমার আপনার ঈমান থাকবে ততদিন এই দুনিয়াটাও থাকবে। যতদিন আমার আপনার ঈমান দুর্বল হবে ততদিন এই দুনিয়াটা ততটাই কঠিন হয়ে যাবে, আর যতটাই কঠিন হয়ে যাবে আমার আপনার অবস্থাগুলো ততই মারাত্মক কঠিন হয়ে যাবে। আর আমার আপনার অবস্থা যতই কঠিন হবে ততই আমার আপনার ভিতরে আল্লাহ এবং আল্লাহ তাআলার দিন থেকে দূরে সরে যাবে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব নিয়ম। এর জন্য মুসলমান, এক নম্বরে আপনাদেরকে বলবো, গান বাদ্য করা যাবে না। বিশেষ করে যুবকরা আসো, অনেকে প্ল্যান করে আসো যে দানগুলো আনা শেষ হইলে আমরা অমুক জায়গায় পিকনিক করব, এমনও খবর আছে। আমার আইসা বুঝতে কয়, হুজুর কিছু কয়ে না, অনেক দূরে যাইতাম। কই? কয় সুনের বিটা, সেই জায়গার মধ্যে গিয়ে পিকনিক করতাম। চিন্তা করছেন? আমার কি বুঝতে চিন্তা করা যায়? যেটার বিরুদ্ধে আমি কথা কই, আমার কয় হুজুর কয় কিচ্ছু কয়েন না, কয় জুমার দিনও কিচ্ছু কয়েন না। কয় আমরা কাছে থাকতাম না, একেবারে সুনের বিটায় গিয়া আমরা আস্তে করে সাউন্ড দিয়া সেই জায়গায় পিকনিক খাবো। আমি বললাম, পিকনিক আমিও তোমাদের সাথে শরীক হবো, রাখবা, তবে শর্ত হয়েছে গিয়া যতক্ষণ পিকনিক খাবা ওয়াজ চলবো আর গজও চলবো। কি কথা বলেন? যদি মুরব্বীদের যদি আপনাদেরও খাইতে মন চায় আমার সাথে নিয়ে, আপনারা যত টাকা দিবেন আমিও দিব। যদি খাইতে মন চায়, ছোটবেলার অভ্যাস যদি নতুন করে জায়গায় ওঠে, আমিও প্রস্তুত। তবে সাবধান করা যাবে না। এই কথাগুলো আমি বানায় বলতেছি।
সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। অন্যকে শোনানো এটা দূরের কথা, নিজে যে শুনবো এটাও কি আমার আপনার জন্য হালাল? অন্য শুনবে এটা তো আরেক দ্বিতীয় নাম্বার বিষয়। আমি নিজেও যে গান বাদ্য চালাবো, আমি নিজেও শুনবো, এটাও তো আমার আপনার জন্য হারাম। যদি কোরআন দ্বারা দলিল দেয়, সূরাতুল লুকমানের আয়াতের মধ্যে পাওয়া যায়, হাদিসের দলিল দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ তাআলা শুরুতে ইন্না শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বললে এটাই যথেষ্ট থাকতো, ঠিক কিনা? নিশ্চয়ই আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তিনটা বস্তু। কয়টা? তিনটা বস্তু তোমাদের ভিতরে হারাম করে দিয়েছেন। যে তিনটা বস্তু এই পলাশতলার জমিনের মধ্যে পাওয়া যায়, এক নাম্বার হলো মদ। আসেনি? অনেক সময় দেখা যায়, ওই দিন জোহর নামাজ পড়ে গেলাম, এক লোক গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নামা ভাড়া দেওয়ার খবর নেই। দেখলাম হেইলে দুলা পইরা যাইতেছে অবস্থা, জিগেলাম কি? মদ খাই আইছি, কই থেকে যায়। আরেকদিন রাতের বেলা বাজারের মধ্যে কত কাহিনী, ফরিদ ভাইও ছিল তখন, কত কথা যে বললো শুনলাম, মদ খাই আইছি এই এলাকার মানুষ। অথচ মদ খাওয়া হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক নাম্বার হলো মদ, যেটা আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার জুয়া। দ্বিতীয় নাম্বার কি? জুয়া। সম্পূর্ণ হারাম করা যাবে না, সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক, সম্পূর্ণ হারাম করা যাবে না। এমন মানুষ এই পলাশ তলায় আছে, এই অনলাইন ক্যাসিনো খেলিয়ে আজকে দেউলিয়ার পথে, ঠিক কিনা? কথা বলেন। অনলাইনের ক্যাসিনো খেলে আজকে দেউলিয়া হয়ে গেছে। মনে করে যে আর একবার যদি একটা চান্স নেওয়া যায়, মনে হয় কিছু পাওয়া যাবে, কিন্তু ওই চান্সে তার বাড়ি ভিটা সম্পূর্ণ শেষ করে দিয়ে যায়। অনলাইন ক্যাসিনো নিয়ে যতটুকু রিচার্জ করলাম, প্রাথমিকভাবে মোটামুটি ভালোই দেওয়া দেয়। দেখবেন প্রত্যেকটা ক্ষেত্র যখন লোভ লেগে যায়, তখন ওই মানুষগুলো সেই কাজের মধ্যে আরো বেশি উদ্বুদ্ধ হয়, ঠিক কিনা? ভালো দেওয়া দেয়, যখন দেখতেছে দিতেছে, আবার আরেকটু দরকার, আবার বড় অঙ্কের রিচার্জ করে, সেই জায়গায় টাকা ঢুকায়। যখন বড় অঙ্কের রিচার্জ করে, সেই টাকাগুলো সম্পূর্ণ নিয়ে যায়। বলেন তো দেখি, এই যে টাকাগুলো গেল, পূর্বে তাকে টাকা দিছে, ঠিক কিনা? প্রথমে টাকা দিছে, এরপরে টাকা নিছে, তার ভিতরে চিন্তা আছে কি, আরে যে টাকাটা গেছে অন্তত সুদে আসলে তো নেওয়া দরকার নাকি, সুদে আসলে আনা দরকার। এর জন্য আবার বলে যদি আরেকবারের চান্স যদি পাই, আবার ঢুকায়, আবার নেয়, আবার ঢুকায়, আরেকটু দেয়, আবার ঢুকায়, একেবারে সব নিয়ে আনে।